আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম একথা বলেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তারা জানায়, ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে প্রতিবেশী ভারত থেকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে আইসিটি। এবারে জানাবো, আবু সাইদ হত্যায় পুলিশের 2 সদস্য গ্রেপ্তার। বৈষম্য বিরোধী আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ হত্যার ঘটনায় পুলিশের 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে রংপুর মহানগর পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন সহকারী উপপরিদর্শক এএসআই আমির আলী এবং সুজন চন্দ্র রায়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অর্থাৎ পিবিআইয়ের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। জানাবো, র্যাবের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতারা। টঙ্গীতে র্যাবের হাতে আটক আওয়ামী লীগের নেতা কবির উদ্দিন ব্যাপারীকে জোরপূর্বক ছিনিয়ে নেবার অভিযোগ উঠেছে বিএনপির 2 নেতা এবং তার সমর্থকদের বিরুদ্ধে। রোববার রাত 8:30টার দিকে টঙ্গীবাজার সংলগ্ন আনারকলি সিনেমা হলের সামনে ঘটনা ঘটে। এদিকে পাচার হওয়া অর্থ ফেরাতে এফবিআইয়ের সঙ্গে বৈঠক দুদকের। পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং পাচার রোধে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরন নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন। এবারে থাকছে, হিন্দুস্থানে রাজা হতে পারেন বাংলাদেশের কিছুই না। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আপনি হিন্দুস্থানে রাজা হতে পারেন, কিন্তু বাংলাদেশের কিছুই না। বাংলাদেশ নিয়ে কটূক্তি করবে না, এদেশের জনগণ এটা মেনে নেবে না। এবং সর্বশেষ জানাবো, যাত্রীর লাগেজ কেটে 9 লাখ টাকা চুরি, বিমানের 5 কর্মী গ্রেপ্তার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেন্নাইগামী ফ্লাইটের এক যাত্রীর লাগেজ থেকে 6,800 ইউরো চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানের 5 কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বশরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম একথা বলেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আল জাজিরা জানায়, ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে প্রতিবেশী ভারত থেকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে আইসিটি। আইসিটির প্রধান কৌঁসুলি জানান, আগস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হবার আগে তৎকালীন সরকার পরিচালিত ভয়াবহ সহিংসতার জন্য বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। প্রসঙ্গত, সরকার পরিচালিত সহিংসতার প্রেক্ষাপটে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভারতে শেখ হাসিনার অবস্থানের কারণে ঢাকা দিল্লির সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি নিরসনে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনবার চেষ্টা করা হচ্ছে। মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, টানা 15 বছর বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন চালিয়েছে শেখ হাসিনা। বিক্ষোভের সময় হওয়া সহিংসতা এবং ধ্বংসযজ্ঞের জন্য তার বিচার চায় জনগণ। যেহেতু মূল অপরাধী পালিয়েছে, আমরা তাকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু করেছি। তাজুল জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী প্রত্যাবর্তন সম্পর্কিত একটি চুক্তি 2013 সালে সই হয়েছে। সে সময় হাসিনার সরকারি ক্ষমতায় ছিল। তিনি বলেন, বাংলাদেশে হওয়া ধ্বংসযজ্ঞের মূল অভিযুক্ত যেহেতু তিনি, সেহেতু আমরা তাকে বিচারের মুখোমুখি করতে আইনি পথে বাংলাদেশে ফিরিয়ে আনবার চেষ্টা করব। এর আগে 2010 সালে শেখ হাসিনার সরকার আইসিটি প্রতিষ্ঠা করে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করতে আইসিটি প্রতিষ্ঠা করা হয়েছিল। আবু সাইদ হত্যায় পুলিশের 2 সদস্য গ্রেপ্তার। বৈষম্য বিরোধী আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ হত্যার ঘটনায় পুলিশের 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে রংপুর মহানগর পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন সহকারী উপপরিদর্শক এএসআই আমির আলী এবং সুজন চন্দ্র রায়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, ওই 2 সদস্য পুলিশ লাইন্সের নজরদারিতে ছিলেন। আজ মহানগর পুলিশ তাদের হস্তান্তর করে।
রংপুর মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের ছাত্র আবু সাইদ নিহত হন। এ ঘটনায় মেট্রোপলিটন তাজহাট থানায় গত ১৯ আগস্ট মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা রিকুইজিশনের ভিত্তিতে আসামি এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাবের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতারা। টঙ্গীতে র্যাবের হাতে আটক আওয়ামী লীগ নেতা কবিরউদ্দিন ব্যাপারীকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির ২ নেতা এবং তার সমর্থকদের বিরুদ্ধে। রোববার রাত ৮:৩০টার দিকে টঙ্গী বাজার সংলগ্ন আনারকলি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া কবিরউদ্দিন ব্যাপারী স্থানীয় ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার একাধিক ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। অপরদিকে অভিযুক্ত বিএনপি ২ নেতা হলেন ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিমুদ্দিন ব্যাপারী এবং একই ওয়ার্ড বিএনপির যুগ্ম বিষয়ক সম্পাদক সমীর হোসেন ব্যাপারী। তারা টঙ্গী বউবাজার এলাকার মৃত আক্কাস আলী ওরফে আক্কু ব্যাপারীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৮টার দিকে স্থানীয় বউবাজার এলাকায় অভিযান চালায় র্যাব ১-এর সদস্যরা। এ সময় আওয়ামী লীগের নেতা কবিরউদ্দিন ব্যাপারীকে তার বাসা থেকে আটক করে নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতা হালিম ব্যাপারী এবং সমীর উদ্দিন ব্যাপারী ও তাদের ভাগিনা আরিফুল ইসলাম বাপ্পি আনারকলি সিনেমা হল এলাকায় র্যাবের গাড়ি আটকে দেয়। এক পর্যায়ে র্যাবের গাড়ি থেকে কবিরউদ্দিন ব্যাপারীকে ছিনিয়ে নেয়। ঘটনাস্থলের পাশের বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য। তাতে দেখা যায় একদল লোক র্যাবের গাড়ি আটকে দিয়ে কবিরউদ্দিন ব্যাপারীকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। পরে তারা মিছিল সহ টঙ্গী বাজারের ভেতরে গলি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে আওয়ামী লীগ নেতা কবিরউদ্দিন ব্যাপারীর মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিমুদ্দিন ব্যাপারীর ফোনও রিসিভ করেননি। তবে ওয়ার্ড বিএনপির যুগ্ম বিষয়ক সম্পাদক সমীর উদ্দিন ব্যাপারী বলেন, আমি ঢাকায় ছিলাম, আমার ভাগিনা বাপ্পি ফোন করে আমাকে জানিয়েছে কবির ভাইকে আটকের পর র্যাব আনারকলি হলের সামনে থেকে ছেড়ে দিয়েছে। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন বলেন, বিএনপি নেতা হয়ে আওয়ামী লীগ নেতাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে ছিনিয়ে নেওয়া কাজটি সঠিক হয়নি। দলীয় সভা ডেকে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এফবিআইয়ের সঙ্গে বৈঠক দুদকের। পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং পাচার রোধে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংস্থাটি মানি লন্ডারিং ও লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, এফবিআই প্রতিনিধি দল দুদকের মানি লন্ডারিং অ্যান্ড লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। প্রাথমিকভাবে এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। আমরা একে অপরের কাজের পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। তবে দুদকের দায়িত্বশীল সূত্র জানায়, এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে মানি লন্ডারিং রোধে করণীয় কারিগরি সহায়তা এবং অন্তর্বর্তীকালীন সরকারের টাকা ফেরাতে টাস্কফোর্স কিভাবে এফবিআইকে পাশে পাবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। যৌথ টাস্কফোর্সে তাদের সরাসরি অংশগ্রহণ থাকবে নাকি পরামর্শক হিসেবে থাকবে তা নিয়েও আলোচনা করা হয়েছে। তাছাড়া এফবিআইয়ের সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর করা নিয়েও চিন্তাভাবনা করছে দুদক। অর্থ পাচার নিয়ে এফবিআইয়ের 2 সদস্যের এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হিন্দুস্থানে রাজা হতে পারেন বাংলাদেশের কিছুই না ফারুক। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আপনি হিন্দুস্থানে রাজা হতে পারেন কিন্তু বাংলাদেশের কিছুই না। বাংলাদেশ নিয়ে কটূক্তি করবে না, এদেশের জনগণ এটা মেনে নেবে না। আপনি বাংলাদেশকে বাজারে রূপান্তরিত করবেন, সেটা হবে না। এটা কিন্তু আবু সাইদের রক্তের সরকার, ছাত্র জনতার গণ আন্দোলনের সরকার। এ সরকারকে অবহেলা করার কিছু নেই। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার সরকারের দোসর এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট হোতাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি পালিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ফারুক বলেন, আওয়ামী লীগের দোসররা এখনও বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় শপথে বহাল রয়েছে। তারা আবার ষড়যন্ত্র করবার চেষ্টা করছে। দেশবাসীর জিজ্ঞাসা, তারা এখনও সেখানে থেকে কি করে? জনগণ চায় অবিলম্বে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক। বিএনপির এই নেতা বলেন, যে ব্যক্তি বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছিল, অসংখ্য মায়ের বুক খালি করেছে, ইলিয়াস আলী চৌধুরী সহ আলমসহ অসংখ্য বিএনপি নেতা কর্মীকে গুম করেছে, সেই শেখ হাসিনা আজ বাংলাদেশে নেই।
ভারতে পালিয়ে গেছে। তাই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তিনি বলেন, আজ দেশে শেখ হাসিনা নেই, তারপরেও কেন আমাদের রাজপথে দাঁড়াতে হবে? কারণ আমাদের ভয় হয় শেখ হাসিনা 16 বছরের শাসন আমলে বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে, গরিব দুঃখী মানুষের পেটে লাথি মেরেছে। তার দোসররা বিভিন্ন জায়গায় এখনও প্রতিষ্ঠিত, তারা আবার ষড়যন্ত্র করবার চেষ্টা করছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, তারা যেন আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষকে শোষণ না করে।